আজকে পঞ্চম দিন, আমরা 5 দিন যাবতই ইউনিয়নের যে খালগুলো রয়েছে সেখানে আমরা জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রতিবন্ধকতা দূরীকরণে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। চাঁদপুর থেকে এখানে নৌকাগুলো আসতো, আমরা ছোটবেলা থেকে দেখতাম এখানে নৌকা, খাদ্য গুদামের নৌকা উঠতো, কিন্তু আজ বিগত 20 বছর 25 বছর ধরে এই খালটা জাম হয়ে আছে। এই দোকানদাররা যদি প্রত্যেক উদ্যোগে যদি নিজের ময়লা নিজে সাবধান করতে পারে তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্ত হয় না। আমরা ক্ষতিগ্রস্ত এই কারণে যে এরা বারবার ময়লাগুলা তাদের দোকান বরাবর তারা ফালাইতেছে, ফালাই খাল জাম করতেছে, যার কারণে আমাদের 10 জনের ক্ষতি, সবার ক্ষতি। আমরা এলাকাতে বসবাস করতে পারতেছি না, পানির নিষ্কাশন হতেছে না, যার কারণে আমাদের সবার ক্ষতি, আমরা ভুক্তভোগী। যার কারণে আমাদের যদি আমরা সচেতন থাকি, যদি প্রত্যেক দোকানদার ময়লাগুলো নিজের দায়িত্বে যদি নিজে বহন করে তাহলে আমাদের এই কষ্টগুলো হয় না। আমি যেরকম ছোট, আমার বাবার নৌকা বাইতো, আমরা এই নৌকা দিয়ে এই জায়গা দিয়ে চাঁদপুর থেকে মালা আনা কিন্তু দীর্ঘ 20 থেকে 30-25 বছর পর্যন্ত দেখি যাই একটা নৌকা চলার মতো কোনো জায়গা নেই। কিছু দখলদার ব্যক্তি লোক এই খালকে দখল করে ফেলেছে, উদ্ধার করে। আমরা আসতে কিছু গণ্যমান্য লোক, কিছু সামাজিক লোক এবং কোনো নেতৃত্বের লোক আমরা আজ 2 দিন এই যে খালকে উদ্ধার করতে পারি। আজকে 2 দিন এই খালটা দেখছি, আপনারা দেখতে পাবেন যে খালের পানি কত ছোট। আমরা বিগত আরো চলমান থাকবে, আমাদের কাজ কাম চলমান থাকবে, আল্লাহ যতদিন বাঁচা রাখে এই খালকে উদ্ধার করে রাখবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের রামগঞ্জে যে হাজীগঞ্জের বীরেন্দ্র খাল, এই খালটি এই এলাকার একটি অভিশপ্ত নাম। এই খালের কারণে বিশেষ করে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে সেই সকল ব্যবসায়ীদের বিগত 40 বছর যাবত যে ময়লা আবর্জনার ফেলে যে বাগানে পরিণত করেছে, সেই বাগানের কারণে আজকে আমাদের এই দুর্গতি থেকে সাধারণ মানুষ, এই এলাকার 4.5 লাখ মানুষ বসবাস করে, তার ভিতরে 2 লাখ মানুষের একেবারে জঘন্য রকম বিপদ। এই খালটি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব, সমেশপুর ছাত্র ফোরাম, হেল্পিং হ্যান্ড বাংলাদেশ সহ বেশ কিছু সংগঠন, সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর সহ বেশ কিছু সংগঠন আমরা কাজে হাত দিয়েছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমরা ঘরে ফিরে যাব না, এই খালটি আমরা পরিষ্কার করে তারপর ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই খালটা একসময় প্রচন্ড রকম প্রবাহমান ছিল। এই খালে অনেক নৌকা সহ বাণিজ্যিক যানবাহন চলাফেরা করতো, বাণিজ্যিক নৌকাগুলো চলাফেরা করতো, কিন্তু এখন ব্যবসায়ীদের অতিরিক্ত দূষণের ফলে পুরো খালটাতে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই কারণে বন্যার পানিটা নামতে পারতেছে না। এখন রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং ব্লাড ডোনার্স ক্লাব সহ কিছু সামাজিক এবং সংগঠনের উদ্যোগে খাল পরিষ্কারকরণের কার্যক্রম শুরু হয়েছে। এটাতে আমরা খুবই খুশি। এই ব্যাপারে এলাকার সবার বা স্থানীয় গণ্যমান্য সবারই সহযোগিতা কামনা করতেছি। আমরা সবার সহযোগিতা চাই। এই খালটা গত 30 বছর যাবত এই ময়লা আবর্জনা এবং ভূমিদস্যুদের দখলের কারণে পানি দূষণমুক্ত হয়ে বাঁধের সৃষ্টি হইয়া পানি চলাচল একরকম বন্ধ ছিল। গত 15-20 বছরের একক প্রচেষ্টায় সাংবাদিক মোহাম্মদ ফারুক এবং সমাজ সেবক একক প্রচেষ্টায় আজকের এই কর্মযজ্ঞ। এটা কোনো ছোট কাজ নয়, এটা হবে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। গত 30 থেকে 35 বছরের মধ্যে আজকে খালে মাত্র পানি দেখা গেল। ভূমিদস্যুদের কবলে পুরা খাল, এগুলা অভিযান চালায়, এগুলো ভাঙতে হবে। এগুলা না ভাঙলে খাল সংস্কার হবে না, মানুষ পানি বন্দী হয়ে রয়েছে। এই খালে হাজীগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, ঢাকার থেকে মানুষ মালামাল নিয়ে নৌকা এখানে আসতো। এখানে আমাদের উপজেলার গোডাউন আছে, এখানে মাল উঠানামা করতো, কিন্তু এই ভূমিদস্যুদের কারণে এবং এই খালে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এগুলা সব বন্ধ হয়ে আছে। এই যুগান্তকারী কাজের জন্য সাংবাদিক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইকবাল সহ সংশ্লিষ্ট সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এই কাজটা যাতে আরো সুন্দরভাবে সমাধান করা সম্ভব, দলমত নির্বিশেষে এলাকার সব মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই খালটা যারা দখল করে রেখেছে, এই খালগুলো অতি দ্রুত করে এই দখলগুলো কিছু জায়গাগুলো উদ্ধার করা প্রয়োজন। না হলে আমরা এখন পরিষ্কার করব, পরবর্তীতে আবার আগের মতো হয়ে যাবে। এটা করে কোনো লাভ হবে না। তাহলে যত দ্রুত সম্ভব এই খালগুলোকে আগে ক্লিয়ার করতে হবে। যারা জমি দখল করেছে ওইগুলোকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যত দ্রুত সম্ভব এইগুলোকে দখলমুক্ত করুন এবং নদী প্রবাহকে আরও উন্নত করার করুন, না হলে ভবিষ্যতে কোনো লাভ হবে না। এই খালটি দীর্ঘদিন যাবৎ এখানের মধ্যে অবৈধভাবে অনেক দখলপাট হয়েছে। এই দখলের কারণে এখানের মধ্যে বিভিন্ন ময়লার যে ভাগাড় রয়েছে সম্পূর্ণ এখানে স্তূপে জমা হয়েছে,
যার কারণে রামগঞ্জ যে পৌর শহরটি আছে এখানে পানি কোনো নিষ্কাশন হচ্ছে না, এই জন্য জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটতেছে, রাস্তাঘাট দ্রুত নষ্ট হচ্ছে। এই জন্য আজকে রামগঞ্জ উপজেলা প্রশাসন এবং সাংবাদিক সহ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে উদ্যোগটি নিয়েছে আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই যার যার খালের মধ্যে এগুলো অবৈধ কাজে অবৈধভাবে খাল দখল করে যে দোকানপাটগুলো উঠেছে এবং ময়লা রাখা রয়েছে আমরা নিজ উদ্যোগে এগুলো পরিষ্কারের জন্য এগিয়ে আসুন।